অন্তর্বর্তী সরকারের পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ থেকে দেশের সব সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসাবে পরিবেশ রক্ষায় পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে সুপার শপে পলিথিনের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী উদ্যোগ বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি সুপার শপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমরা আজকে যে কাজটি করলাম এটা কিন্তু আমি বলবো যে একটা যুগান্তকারী কাজ। অতীতে হয়তো এরকম ভাবে সুপার শপ বা অন্য দোকান থেকে বা সব এখানে আমরা এগুলো দিতে পারিনি মনে হয়। একটা আইন হয়েছিল 2010-এ, সেটা কিছুটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারপর আর ইমপ্লিমেন্ট হয়নি। 1 নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010, সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। আর ওখানে যদিও আইনের মধ্যে হয়তো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আমাদেরকে আনতে হবে, যারা ফুড গ্রেন এক্সপোর্ট করে ছোটো ছোটো প্যাকেটে তাদেরও একটা সমস্যা হয়েছে আমার কাছে এসছে। আমরা চেষ্টা করব যে সেইটাও অ্যাড্রেস করার জন্য। আমরা চাই না যে আমাদের ছোটোখাটো রপ্তানি যেগুলো হয় ফুড গ্রেন বিশেষ করে, যেখান থেকে আমরা অনেক টাকা আর্ন করছি ফরেন কারেন্সি, সেটা নষ্ট যেত না হয়। পরিবেশ অধিদপ্তর বলছে পাট মন্ত্রণালয় সব সুপার শপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ধীরে ধীরে 1 নভেম্বর থেকে সব কাঁচা বাজারেও পলিথিন ব্যবহার বন্ধে এই পদক্ষেপ কার্যকর হবে। এট এ টাইম যদি আমরা এই শিফটগুলো করতে যাই তাহলে দেখা যাবে যে আমার বিজনেস সাপ্লাই চেইনে ইন্টারাপশন আসবে। আমরা যেমন আজকে সুপার শপদের সাথে বসে বৈঠক করে তাদেরকে অনবোর্ড করে এই নিষেধাজ্ঞাটা বাস্তবায়নের জন্য কাজ করছি, একইভাবে গ্র্যাজুয়ালি আমরা ইপিআরের মাধ্যমে আমরা সকল ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানকে নিয়ে আমরা অন্যান্য যে মাল্টি লেয়ার প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে সেখানে আমরা কিভাবে পরিবেশ বান্ধব ম্যাটেরিয়ালগুলোকে ইন্ট্রোডিউস করব, কী ধরনের বিকল্প বা কিভাবে অল্টারনেটিভ করা হবে সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে কাজ করব। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। তারা বলছেন, আমরা গ্লোবাল গ্যাপে সাউথ ইস্ট এশিয়ার একমাত্র সার্টিফাইড রিটেলার যাদের বেশ কিছু পণ্য গ্লোবাল গ্যাপ সার্টিফাইড। আমি এই কথাগুলো বলার অর্থ একটাই যে আমাদের আসলে এটা আসলে জাস্ট কেবল একটা রিটেলার না, বরং এই প্রকৃতির ব্যাপারে সাস্টেনেবিলিটির ব্যাপারে আমাদের কমিটমেন্ট অনেক আগে থেকেই আছে। এবং আমরা বহু বছর ধরে ভাবছিলাম যে কী করে আমরা প্লাস্টিক মুক্ত স্বপ্ন তৈরি করতে পারি। আমরা ধন্যবাদ জানাই উপদেষ্টা মহোদয়কে এবং এই বর্তমান সরকারকে এই উদ্যোগটির সাথে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। পরিবেশকে বাঁচানোর জন্যই কিন্তু আজকে পলিথিন ব্যান করাটা খুবই সময়োপযোগী একটা সিদ্ধান্ত। আমরা এটাতে 100% সাপোর্ট দিতে অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সরকারকে সকল ধরনের সহযোগিতা এবং সামনে যাতে আমাদের পলিথিন এবং প্লাস্টিক জাতীয় জিনিসপত্র আমাদের ব্যবহার আমরা একদমই বন্ধ করে দিতে পারি, সেই লক্ষ্যে কাজ করার জন্যই কাজ করছি। এর আগে প্লাস্টিকের ব্যাগটা বাদ দেওয়া হয়েছিল, তারপর সামহাও আবার কিভাবে যেন প্লাস্টিকের ব্যাগগুলো এখন শপিং মলে গেলে দেখি একটা পলি টাইপের ব্যাগ দেয়। নট অনলি গ্রোসারি শপ, দেখা যায় যে বড় বড় শপিং সেন্টারগুলোতে গেলেও বড় একটা প্লাস্টিক ব্যাগ দেয়। তো আমার কথা হচ্ছে সেই প্লাস্টিক ব্যাগটা কেন আবার আসলো? এটা তো কাগজের ব্যাগটাই ছিল। তো যাই হোক, এটা আবার ফেরত এসছে, এটার জন্য শুভকামনা। আই হোপ এটা কন্টিনিউ করবে। ইটস হেল্পফুল ফর এনভায়রনমেন্ট। আমরা আসলে সবাই অ্যাপ্রিশিয়েট করি এবং এটা কন্টিনিউ হবে এই আশাই করি। 1 নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সরকার।